বেশ কয়েক বছর আগের ঘটনা। আমাদের খেলার মাঠের ঠিক পাশেই ছিল একটা কবরস্থান। বিকালের সূর্য যখন লাল হয়ে পশ্চিমে হেলে পড়ত, আমাদের খেলা তখন প্রায় শেষ হয়ে যেত। মাগরিবের আজানের আগেই আমাদের বাসার দিকে রওনা দিতে হতো। যেহেতু পাশেই কবরস্থান, ছেলে বয়সে বুকের ভেতর এক অদ্ভুত ভয় কাজ করত। একদিন দেখলাম এক মধ্যবয়স্ক লোক, পরনে নীল পাঞ্জাবি, আমাদের মাঠের মাঝে দিয়ে যাচ্ছে কবরস্থানে। যেতে যেতে গেল কবরস্থানের একদম ভিতরের একটা কবরের সামনে। আমরা বন্ধুরা সবাই উৎসাহ নিয়ে দেখতে লাগলাম লোকটি কি করে। কিছুক্ষণ পর সেই লোকটি পায়ের জুতা খুলে জুতার উপর বসে পড়ল। তারপর একটা কাপড়ের ব্যাগ থেকে কোরআন শরীফ বের করে পড়তে শুরু করলো। এই দেখে আমাদের উৎসাহ কমে যায়। আমরা আবার ব্যস্ত হয়ে পড়ি খেলায়। এর পর দিন লোকটা আবার আসে, একই সেই সময়ে যখন সূর্য পশ্চিমে হেলে পড়ে, সূর্যের তাপ কমে আসে, একই নীল পাঞ্জাবি পরে চলে যায় সেই কবরের সামনে। মাটিতে বসে কোরআন পড়তে শুরু করে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। কয়েক মাস আমরা সেই মাঠেই খেলেছি এবং প্রতিদিনই সেই লোকটি এসেছে, কবরের পাশে বসে কোরআন পড়েছে। একদিন আমরা মাঠে গিয়ে দেখি সেখানে কনস্ট্রাকশনের সরঞ্জাম, হয়তো বড় কোনো ফ্যাক্টরি করবে। এটা দেখে আমরা চলে আসি, অন্য একটা মাঠ খুঁজে বের করি, আর ওই মাঠে যাইনি। ওই সময়ের থেকে 10 বছর পর আমরা এখন সবাই যুবক। আজ সকাল থেকে খুব ইচ্ছা করছিল ছোটবেলার সেই জায়গায় একবার ঘুরে আসব। আমি এবং আমার বন্ধু বিকেলে হাঁটতে হাঁটতে গেলাম সেদিকে। ওই খেলার মাঠে বিশাল এক গার্মেন্টস হয়েছে, তার সামনে নতুন করে বসানো হয়েছে টং দোকান। বন্ধুকে সাথে নিয়ে চা খেতেই দেখি কবরস্থানের সামনে গাছ বিশাল বড় বড় হয়ে গেছে। কেন যেন কবরস্থানে তাকাতেই আমার সেই 10 বছর আগের লোকটার কথা মনে পড়ে গেল। আমি পশ্চিমের আকাশে তাকালাম, সূর্য হেলে পড়েছে। আমার মন বলছে লোকটি কবরস্থানের ভেতরে আছে। বন্ধুকে বললাম, চল একটু ভিতরে হেঁটে আসি। যেহেতু তখন বড় হয়েছি, আগের মতো ভয় নেই। কবরস্থানের ভিতরে ঢুকতেই কানে এলো কেউ একজন কোরআন শরীফ পড়ছে। আর একটু সামনে এগুলাম, দেখলাম সাদা দাড়িওয়ালা এক লোক একটা কবরের সামনে বসে কোরআন শরীফ পড়ছে। লোকটির পরনে নীল পাঞ্জাবি। আমার বুঝতে আর বাকি রইল না, এই লোকটি সেই 10 বছর আগের লোক। আমি বন্ধুকে বললাম, চিনেছিস লোকটিকে? বন্ধু চেনার তো কথাও না। এবার আমি এগিয়ে গেলাম লোকটির কাছে, সালাম দিলাম সুন্দর করে। লোকটি ঘুরে তাকালো আমার দিকে। লোকটির চোখে পানি, সেই পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আমাদের দেখে চোখের পানি মুছল পাঞ্জাবি দিয়ে, তারপর সালামের উত্তর দিল। কোনো দ্বিধা ছাড়াই আমি তাকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনি কি আজ থেকে 10 বছর আগে এখানে কয়েকবার এসেছিলেন? প্রশ্ন শুনে ভদ্রলোক হাসলো খানিকটা, ওনার হাসিটা সুন্দর। তারপর বলল, আমি এখানে রোজ আসি। বললাম, আপনি 10 বছর ধরে এখানে প্রতিদিনই আসেন? তিনি বললেন, প্রতিদিনই আসতে হয়। আমার ওয়াইফের কবর এটা। আমি জানি না সে কবর জীবনে কি রকম আছে। অত্যন্ত ভালো একজন মেয়ে ছিল। বিয়ের পর থেকে আমি ওকে কখনো নামাজ মিস করতে দেখিনি। আমার বিশ্বাস সে কবর জীবনে খুব ভালো আছে। তবুও ভয় হয় যদি তার কোনো ভুলের কারণে শাস্তি পেতে হয়। এই ভয় থেকে রোজ আধা ঘন্টা করে আসি, কুরআন পড়ি। আল্লাহ যেন এই উসিলায় ওকে শান্তিতে রাখে। জীবন সঙ্গীর দায়িত্ব কি শুধু এই দুনিয়ার সুখই এনে দেয়? আমাদের আসল দুনিয়া তো মৃত্যুর পরের দুনিয়া। ওই দুনিয়ায় যেন জীবনসঙ্গী সুখে থাকে, তার জন্য এই দুনিয়াতেই চেষ্টা করতে হয়। আমার বউ যেন পরকালে কষ্ট না পায়, সেটা দেখার দায়িত্বও তো আমার। আমার বউ আল্লাহর কাছে চলে গেছে বলে আমার দায়িত্ব শেষ তা তো না, বরং আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। ওর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার দায়িত্ব এখন আমার, যেন আল্লাহ ওকে মাফ করে দেয়। ওর কবরে যেন জান্নাতের সুঘ্রাণ আসতে থাকে। আর এই যে দেখছেন কোরআন শরীফ, মৃত্যুর ঠিক 2 দিন আগে সে আমাকে এই পবিত্র কিতাব কিনে দিয়েছে। আমি যতবার এই কিতাব পড়ি আমার তো নেকি হয়, 1 ভাগ নেকি ওর কবরেও পৌঁছায়। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া।
রোজ আধা ঘন্টা যখন ওর কবরে পাশে এসে কোরআন শরীফ পড়ি, আমার বুকে খুব শান্তি কাজ করে। কারণ এই আধা ঘন্টা আমার বউ নেকি পাচ্ছে। বাসায় পড়লেও হয়, তবে আমি কবরের পাশে এসে পড়ি, অনুভব করার চেষ্টা করি আমার বউ খুব শান্তিতে আছে। বলেই ভদ্রলোকটি ডুকরে কেঁদে উঠল। এই মুহূর্তে আমার কি করা উচিত বুঝতে পারলাম না। আমি আরেকটু সামনে এগিয়ে তার কপালে হাত রাখলাম, বললাম, উনি অবশ্যই ভালো আছেন। আমি ওনার জন্য দোয়া করব যেন আল্লাহ ওনার সব ভুল ত্রুটি মাফ করে দেন। ভদ্রলোকটি নিজেকে কিছুটা সামলে নিল। তারপর কোরআনের পাতা খুলে আমাদের বলল, আপনারা চলে যান, আমি যতক্ষণ পড়ব ততক্ষণ ওর লাভ, আমারও লাভ। সত্যি ওনার এই মুহূর্তটা অসম্ভব গুরুত্বপূর্ণ। নিজের ভালোবাসার মানুষকে সময় দিচ্ছে, তাদের একান্ত সময়ে আমাদের জ্বালানোটা ঠিক হবে না। আচ্ছা আসি বলে সালাম দিয়ে বন্ধুকে নিয়ে হাঁটা শুরু করেছি। কবরস্থানের গেইটের সামনে এসে শুনতে পাচ্ছি লোকটি কান্না ভেজা কণ্ঠে কোরআন পড়ছে। আলহাকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হও। সূরা আত-তাকাসুর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন।